আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومعشوقنا ومحبوبنا وأولياءنا ومرشدنا محمد رسول الله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد যারা পারেন আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا صدق الله المولانا العظيم في شان حبيبه قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى سيدنا খুব কষ্ট হচ্ছে আপনাদের? নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়লে লাভ আছে না লস? এটা সবাই জানি তো নাকি? লাভটা কেমন? আমাদের দেশে একটা কথা আছে, লাভে আমরা লোহা বই, বিনা লাভে। আপনাদের দেশে তো বলে বিনা লাভে কেউ তুলাও বয় না। দরুদ শরীফ পড়বেন নবীজির উপরে। আব্বা সাউন্ডে একটু বাড়ায় দাও, একটু। দরুদ শরীফ পড়বেন নবীজির উপরে, লাভটা কি? নবীজি বলেন, আমার উম্মত যখন আমার উপরে দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা সাথে সাথে আমার উম্মতের আমল নামায় 10টা নেকি দিয়ে দেয়। আপনার বেজার হলেন মনে হয়, একটু কথা বলবেন। আপনারা যদি কথা না বলেন আমি দোয়া করে দিব, আর যদি কথা বলেন তাহলে দেখি কতক্ষণ বলা যায়। যে পরিমাণ মানুষ হওয়ার কথা ছিল
এর চাইতে অনেক মানুষ বেশি হয়েছে মাহফিলে নাকি? আপনারা যারা আসছেন আপনারা অত্যন্ত ভাগ্যবান। কথা বলবেন। একবার দরুদ শরীফ পড়লে নেকি কয়টি দেন? 10টা। এখনই বললাম, এখনই ভুলে গেছেন। একবার দরুদ শরীফ পড়লে নেকি কয়টি? আমি কিন্তু আপনাদের এখন শিক্ষক, আপনারা সবাই আমার ছাত্র। কি বেজার হইলেন? ক্লাস হবে এখানে, কিছু নেওয়ার জন্যই তো আসছেন মাহফিলে, নাকি চুপ করে বসে থাকবেন শেষে তারপরও খাইয়া চলে যাবো এই আশায়? কিছু নগদ নিয়ে যান, যেগুলো আপনাদের মরে যাওয়ার পরে কাজে লাগবে। এ ভাই, হতে পারে এই মাহফিল আমাদের জন্য শেষ মাহফিল। জীবনে আরেকটা মাহফিল পাবো, গ্যারান্টি আছে? জোয়ানরা মনে কত চা আছে যে কত পাবো। বহু জোয়ান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বার কান্দে ছেলের লাশ, দেখেন নাই? দাদা আছে, নাতি চলে গেছে, দেখেন নাই? এই জন্য কি কখন আমরা যাব কোনো গ্যারান্টি নাই। একটু কথা বলবেন। একবার দরুদ শরীফ পড়লে নাকি কয়টি? এই তো মুখস্থ করবেন। শুধু তাই নয়, এই নবীর মহব্বতে একবার দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ তো খুশি হয়, সঙ্গে সঙ্গে বান্দার আমল নামা থেকে আমার আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেয়। বন্ধুরে, 10টা গুনাহ মাফ হয়ে গেল, 10টা নেকি আমল নামার মধ্যে চলে আসলো। শুধু তাই নয়, এই নবীর উম্মত নবীর মহব্বতে একবার দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ এত খুশি হয়, সঙ্গে সঙ্গে ওই লোকটার মর্যাদা, ওই লোকটার দাম, ওই লোকটার ইজ্জত আমার আল্লাহ সমাজে 10 গুণ বাড়ায়া দেয়। পড়বেন না ছাড়বেন? এটাও বলে না, পড়বেন না ছাড়বেন? কি আপনারা কি কথা কম বলেন নাকি? আমি আমার সঙ্গে আপনাদের কোনো শত্রুতা আছে, দুশ্মনী আছে? যে ভাব দেখাচ্ছেন মনে হয় আপনারা আমার উপর খুব বেজার। জমি নিয়ে কেঁচা লইছিল, টাকা পয়সা পান কিছু, স্পিরিট থাকতে হবে, কথা বলতে হবে, বক্তা এবং শ্রোতা, তাহলে মাহফিলে জজবা হবে। ঠান্ডা খুব লাগতেছে মনে হয়, তাহলে কথা কর না, কারণটা কি? জবানে ঠাডা পড়বে কথা না বললে। কিন্তু পড়বেন না ছাড়বেন? দরুদ শরীফ মহব্বতে দিলটা মদিনার দিকে রুজু করেন। নবী বলেন, সাপ আহার করার জন্য গর্ত থেকে বাহির হয়ে যেই প্রান্তে যাক না কেন, সাপের দিল থাকে গর্তের দিকে রুজু। সাপের দিল গর্তের দিকে থাকে রুজু, খেয়াল গর্তের দিকে থাকে। তেমনি ভাবে নবী বলেন, আমার উম্মত পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, আমার উম্মতের দিল থাকবে মদিনার দিকে। মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গুনাহগার বলে মাওলা মোদের আর দিও না যন্ত্রণা, হইতাম যদি দনে দনি, আমি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা
সুন্দর লা ইলাহা ভালোবেসে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গৈরুল্লাহ বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ আহা মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরাদপুর সর্দারপাড়া বাইতুল হামদ জামে মসজিদের উন্নয়ন কল্পে প্রথম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল হোসেন আকন্দ সাহেব, অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি এবং জেলা বিএনপির সম্মানিত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ আশিক মাহমুদ ইকবাল স্বাধীন ভাই, অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান ঐতিহ্যবাহী সিঙ্গারগাড়ি জোহরিয়া পাক দরবার শরীফের সম্মানিত গদিনিসীন হুজুর কেবলা আলহাজ মাওলানা মোহাম্মদ গোলাম রাসূল আজিজি মাদ্দাজিলহুল আলী সাহেব, বরণ্য অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সানোয়ার হোসেন সাহেব সহ আমার পূর্বে বয়ান রাখলেন মুফতি মোহাম্মদ আবু হুরায়রা হাসান, প্রতিষ্ঠাতা পরিচালক দারুত তাসকিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মোকামতলা বগুড়া। বয়ান রেখেছেন কারি মাওলানা মোহাম্মদ আবু হানজালা খতিব মুরাদপুর বাইতুল হাম জামে মসজিদ। সভা পরিচালনার দায়িত্বে আছেন মাওলানা মোহাম্মদ শাকিরুল ইসলাম জেহাদি ও মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম পেশ ইমাম অত্র মসজিদ। আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসা বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, অলি আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, আমার প্রাণপ্রিয় আশেকান জাকেরান, সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারাক তাআলা তেনার লক্ষ লক্ষ বান্দাদের মধ্য হতে আমাদেরকে পছন্দ করে নির্বাচিত করে আজকের পবিত্র কোরআনের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করলেন। এর জন্য আমরা খুশি না বেজার? অল্প না বেশি? একটু চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক কে? ওই আল্লাহ চাইলে আপনাকে আমাকে এক্ষুনি হাসপাতালে রাখতে পারতেন। যারা বসছেন একটু হ্যাঁ করবেন মেহেরবানি করে। আল্লাহ পারতেন না? তিনি চাইলে আপনাকে আমাকে অসুস্থ করে বাড়িতেও রাখতে পারতেন। তিনি বাড়িতে রাখলেন না, হাসপাতালে রাখলেন না। অনেক মানুষ হাসপাতালে, অনেক মানুষ বাড়িতে, অনেক মানুষ চায়ের স্টলে। আমরা বসতে পেরেছি কোরআনের মাহফিলে, জান্নাতের বাগানে। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকা মাওলা মাহবুবে খোদা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন, আল্লাহ পাকের পরম প্রিয় বন্ধু নূরে নবী মুস্তাফা নবী আরবি
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাদের দরুদ ও সালাম সোনার মদিনায় নবীজির নুরানি রওজা মুবারকে পৌঁছায় দেন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, আজকের প্রথম অধিবেশন তাফসীরুল কোরআন মাহফিলে সন্ধ্যা থেকে পর্যন্ত অনেক উলামায়ে কেরাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছিলেন। আমি কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আমি নিয়ত করেছি এখান থেকে কিছু আলোচনা বলার জন্য। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের বোঝার তৌফিক দেখ। সকলে বলেন আমিন। আলোচনা শুরুর আগে আসেন আরো কয়েকবার দরুদ শরীফ পড়ে নেই, তারপর আলোচনা শুরু করি। মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নবী গো আপনায় পাইল যারা, ধন্য তারা জীবনে ভয় নাই তাদের কোন কালে, কবর হাসর মরণে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলেন আল্লাহু আকবার। হয় নাই? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। কথাটি কার কথা? আল্লাহ আরবিতে বলছে, আমরা এর উপরে কিছু বাংলা ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর, কিছু আলোচনা এখান থেকে শুনবো। আল্লাহ কি মেসেজ দিলেন আমাদেরকে এখান থেকে। যতটুকু আলোচনা আমি পড়েছি, বুঝেছি, জেনেছি, এখান থেকে কিছু কথা আপনাদের শোনানোর চেষ্টা করব। যদি ভালো লাগে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সংসার জীবনে আগামীকাল থেকে আমরা কাজে লাগাবো, নিয়ত করি, বলি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম শুরু হবে আল্লাহ পাকের নামে। প্রতিটি কাজ শুরু হবে কার নামে? জোরে বলেন। বিড়ি খাওয়া শুরু, তো একটু আগে স্বীকার করলেন প্রতিটি কাজ শুরু হবে আল্লাহর নামে। তো বিড়ি খাওয়া তো একটা কাজ নাকি? খাওয়ার শুরুতে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, খাওয়া শেষ বলবেন আলহামদুলিল্লাহ। রাসূল বলেছে, এটা দুনিয়ার কোনো মৌলবীর কথা না। রাসূল বলেছে মাঝখানে কোনো গুনাহ হয়ে গেলে, অপরাধ হয়ে গেলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো বিড়ি খাওয়ার শুরুতে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, শেষে বলবেন আলহামদুলিল্লাহ। কি গুনাহ মাফ হবে? এটাই প্রমাণ হয় প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে, ঠিক আছে, কিন্তু ভালো কাজগুলো শুরুতে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। খারাপ কাজগুলো শুরু হয় আল্লাহর নামে নয়, খারাপ কাজ শুরু হয় শয়তানের নামে। ভালো কাজ কার নামে শুরু হয়? আল্লাহর নামে। আর খারাপ কাজ শুরু হয় কার নামে? তাহলে আমরা আরেকটা শিক্ষা পেলাম। আমরা মাঝে মাঝে বলি, দেখবেন গ্রামে কিছু মানুষ, ভাই যা হয় আল্লাহর তরফ থেকেই হয়, বলে কি বলে না? যা হচ্ছে কার তরফ থেকে হচ্ছে?
তা আপনি যে আজান হলো নামাজে গেলেন না, কে ঘটাইলো? এটি আল্লাহ করছে? এইগুলো বলা যাবে না। ভালো কাজগুলো শুরু হয় আল্লাহর নামে, এটি আল্লাহর পক্ষ থেকে। আর খারাপ কাজগুলো শুরু করান শয়তান, এটি শয়তানের পক্ষ থেকে। আমরা ভালো কাজ শুরু করতেছি না খারাপ কাজ। এই বিসমিল্লাহির রহমান রহিম ছোট্ট একটা শব্দ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করেন। গোটা কোরআনুল কারীমের ভিতরে যতগুলি আলোচনা আছে, সমস্ত আলোচনাগুলি আল্লাহ তাআলা একটা সূরার ভিতরে লুকায় রেখেছেন। সূরাটির নাম সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। এই যে বক্তারা বলবে, তারপরে বলবেন সুবহানাল্লাহ। আপনার সুবহানাল্লাহ কখন কোন লাগে এটাও জানি না আমরা, কিন্তু তোমার ভাই আমার ভাই, ঠিকই আছে ভাই। এটা যখন শুরু হচ্ছে দুদিন পরে, তখন বলা লাগবে না এটা কোন ভাই। গোটা কুরআনুল কারীমের ভিতরে 114টি সূরা, এই 113টি সূরার ভিতরে যতগুলি আলোচনা আমার আল্লাহ করলেন, নবীজি বলেন সমস্ত আলোচনাগুলি আমার আল্লাহ একটি সূরার ভিতরে গোপন করে রাখলেন। সূরাটির নাম সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার ভিতরে যতগুলি আলোচনা আমার আল্লাহ করেছেন, সমস্ত আলোচনাগুলিকে আমার আল্লাহ তাবারাক তাআলা এক জায়গায় গোপন করলেন। ওই জায়গাটির নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আল্লাহু আকবার। গোটা বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে যতগুলি আলোচনা, গোটা বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে যতগুলি আলোচনা আমার আল্লাহ রেখেছেন, সবগুলি আলোচনাকে আমার আল্লাহ তাবারাক তাআলা একটা ছোট্ট হরফের ভিতরে লুকালেন। হরফটির নাম ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ বলেন এই হরফটির নাম হলো বা। এই বায়ের ভিতরে সবগুলোকে আমার আল্লাহ গোপন করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ শুরু হয়েছে বা দিয়ে, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। এ মুসলমান, বিসমিল্লাহ শরীফের অনেক পাওয়ার, অনেক পাওয়ার এই বিসমিল্লাহ শরীফের ভিতরে। সূরা হুদের বর্ণনা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য অনেক প্রচেষ্টা চালালেন। মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে গেলেন আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে। মানুষগুলি দ্বীন গ্রহণ করলো না, ইচ্ছার মতো পিটাইল নবী নূহকে। নূহ পয়গম্বর কাঁদতে কাঁদতে পরেশান, বাড়িতে যাইয়া সিদ্ধান্ত নিলেন আর তিনি আল্লাহর দ্বীন প্রচার করবেন না। দ্বীন প্রচার করতে পারবেন না। মানুষগুলো এত পিটায়, এত নির্যাতনের শিকার হয়। নূহ পয়গম্বর যখন তিনি দ্বীন প্রচার বন্ধ করলেন, আল্লাহ জাল্লা শানাহু পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিয়া একটা ছোট্ট গাছের ডাল দিয়ে বলল, পয়গম্বর এটা মাটিতে রোপণ করেন, এটা ধীরে 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 বড় হয়ে যাবে, গাছ হয়ে যাবে। এই গাছ কেটে নৌকা বানাতে হবে। 40 বছর কেটে গেল। 40 বছর পরে গাছ কেটে তক্তা বানানো হলো। বিশাল বড় ঘটনা। আমার সাবজেক্ট ওই দিকে নয়, শুধু বিসমিল্লাহ বুঝাইতে চাইছি। গাছ কেটে তক্তা ফাড়ানো হলো 1,24,000 তক্তা। এই 1,24,000 তক্তা দিয়ে যখন নৌকা বানানো শুরু হয়ে গেল, নৌকা কমপ্লিট। কিন্তু ছোট্ট একটা জায়গা ফাঁকা থাকলো, 4টি তক্তা হলে নৌকাটা কমপ্লিট হয়ে যায়। 4টি তক্তা শর্ট পড়ে গেল। নূহ পয়গম্বরে বারে এলাহি, এই 4টি তক্তা যদি আমি এখানে না ব্যবহার করি, নৌকা তো পানিতে চুবানি খাবে, ডুবে যাবে। আল্লাহ বললেন, ও বন্ধু নূহ, নীল নদের ওই পারে যাইয়া দেখেন আনতে পারেন কিনা একটা গাছ কেটে আনেন, অথবা আপনি পারেন কিংবা কাউরে দ্বারা গাছ নিয়ে আসেন। গাছ ফাড়াইয়া 4টা তক্তা দিয়ে এই নৌকাটা কমপ্লিট করে নেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম নীল নদ কেমনে পাড়ি দেবে তদানীন্তন সময়ে কেতাবে যার নাম আসছে, বিশ্ববিখ্যাত একজন পণ্ডিত ছিল, নাম হলো বিশ্ববিখ্যাত একজন পালোয়ান ছিল, নাম হলো উস পালোয়ান। উজ এসে বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, অনুমতি দেন, অনুমতি পাইলে আমি উজ আপনাকে গাছ এনে দেব নীল নদ পাড়ি দিয়া। জোরে বলেন মারহাবা।
নবী নূহ বলে গাছ নিয়ে আসবা লিল্লাত পাড়ি দিয়ে, বিনিময়ে কিছু লাগবে নাকি? উজ বলে নবী গো, আপনি আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমি টাকা চাবো না, পয়সা চাবো না, শুধু আপনি আমাকে একবেলা পেট ভরে খানা খাওয়াবেন। একবেলা যদি পেট ভরে খানা খাওয়ান, বিনিময়ে গাছ আমি এনে দেব। নূহ পয়গম্বর বলে যাও গাছ আনো, আমি কথা দিলাম একবেলা পেট ভরে তোমাকে খানা খাওয়াবো। জোরে বলেন মারহাবা। গাছ আনা হলো, নূহ পয়গম্বর গাছের তক্তা ফানায় 4টা তক্তা বানিয়ে নৌকা কমপ্লিট করলেন। এবার কথা অনুযায়ী উসকে পেট ভরে খাবার দেওয়া দরকার আছে না নাই? নাস্তা খাইতে বসছে। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম রুটি আনছে, মাত্র 3টা গমের রুটি, 3 খানা রুটি। রুটির দিকে তাকায় উস মুস্কি মুস্কি হাসি দেয়, ভিতরে রাগ। আহারে, নাস্তার টেবিলে লাগে 22,000 রুটি, নাস্তা খাইতে লাগে 22,000 রুটি, সেখানে পেট ভরে খাইতে কত লাগবে? 15,000। কথা কন, নাস্তায় যদি লাগে 22,000, তাহলে পেট ভরে খাইতে কত লাগবে? না হলো 30। আনছে কয়টা রুটি? হাই সর্বনাশ, আপনি কি নবী? কি আশ্চর্যবর, খাওয়া কথা দিয়েছেন পেট ভরে খাওয়াবেন, আনছেন 3টা। নূহ নবী বলেন আপনি বিসমিল্লাহ করে শুরু করেন, যত রুটি লাগে আমি সার্ভিস দেব। সুবহানাল্লাহ বলেন। উস তখনও জানে না এই বিসমিল্লাহর পাওয়ার কি পাওয়ার এর ভিতরে আছে। উস বিসমিল্লাহির রহমানির রহিম খাওয়া শুরু করছে। মুফাসসির, সমস্ত মুফাসসিররা লেখছে কিতাবের ভিতরে, উস মাত্র 1.5 খানা রুটি খেয়েছে। সুবহানাল্লাহ। আর কইেন না কত কোন, ইস জোরে বলেন না সুবহানাল্লাহ। যেখানে এক নাস্তা লাগে 22,000 রুটি, ও বেটা খাইছে 1.5 খানা, আর খাইতে পারে না। হুজুর মাফ করে দেন। কিরে মাফ করতে কি? রুটি লাগবে না? কয় হুজুর আপনি পারি না। কয় কেন? তোর নাস্তা লাগে 22,000। কয় হুজুর কি জানি কইলেন, বিসমিল্লাহ করে শুরু করছি তো আর পারি না। বিসমিল্লাহর বরকত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? খাওয়া দেখলে তো বিসমিল্লাহ ভুলে যাই আমরা, এই জন্য খাবারে বরকত নাই। খাই আর খাই। 1 কেজি চাল রান্না করলে 3 জনে শেষ। আমরাও শুরু করব বিসমিল্লাহ দিয়ে। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 19টা আরবি হরফ আছে। কয়টি আরবি হরফ? এই যে মেরাজের চাঁদ চলে গেল আমাদের কাছ থেকে। আপনারা জানেন নবীজি মেরাজ থেকে আমাদের জন্য নামাজ নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? নামাজ নিয়ে আসছেন। কত ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত। কিন্তু উনি এনেছিলেন আল্লাহ পাকের কাছ থেকে 50 ওয়াক্ত। এটা কথা মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতে বলতে যাওয়া আসা করতে করতে 45 ওয়াক্ত কমায়া দিছে। কত? 5। আইনা নবীজি বলছে এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা ঠিক ভাবে আদায় করো, তাহলে 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আত-তারকিব ওয়াত-তারহিদ আজ থেকে 700 বছর আগের লেখা কিতাব। আত-তারকিব ওয়াত-তারহিদের মধ্যে উল্লেখ, এই 5 ওয়াক্ত নামাজ হলো শরীয়তের নামাজ। কিসের নামাজ? জোরে বলেন। তরিকতের নামাজ, হাকিকতের নামাজ, মারিফতের নামাজ। শরীয়তের নামাজ 5 ওয়াক্ত, তরিকতের নামাজ 19 ওয়াক্ত, হাকিকতের নামাজ 24 ওয়াক্ত, মারিফতের নামাজ 2 ওয়াক্ত। এই মিলে হলো মোট 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা যারা মারিফত মানি, যারা বিভিন্ন পীর আউলিয়ার দরবারে যাই, পীর আউলিয়াদেরকে ভালোবাসি, আমাদেরকে অনেকে বেদাতি বলে। আমরা ভুল জায়গায় আছি। যারা পীরের বাড়ি গেছে তারা ভুল জায়গায় আছে, আর যারা পীরের বাড়ি যায় নাই, তরিকা নেয় নাই, তারাই ভালো জায়গায় আছে। এটা বলে কি বলে না? আরে ভাই, আমি তো মাইকে বলছি, ধরলে ফিরাইলে আমারই ফিটাবে, আপনাদের অসুবিধা হচ্ছে। তাহলে আপনি হ্যাঁ হু করেন না কেন? মানে হ্যাঁ হু না করলে তো আমি কথা কইতে পারবো না। তাহলে যারা পীরের বাড়ি যায় নাই তারা সঠিক পথে আছে, আর যারা গিয়েছে তারা ভুল পথে আছে। এটা আমাদেরকে বুঝায় না? শয়তান ডিউটি করে প্রতিদিন রাতের শেষ ভাগে, প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে দেখে কে আল্লাহর ইবাদত করে, কাকে পদভ্রষ্ট করা যায়।
সব সময় তো থাকি, কিন্তু স্পেশাল ডিউটি করে রাত গভীরে। তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহর বাড়িতে গেছেন, গিয়ে দরজার মধ্যে কান লাগিয়ে শোনেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি নামাজে কোরআন তেলাওয়াত করতেছে। গভীর রাতে আল্লাহর প্রিয় বান্দারা নামাজ পড়ে। আর আমার দেশে কিছু আল্লাহর প্রিয় বান্দা আছে, গভীর রাত যত গভীর হয় ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়া তত সময় গভীরে 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 তারা সময় দেয়। গভীর যত রাত হয় তাদের দেখাশোনা আরো গভীরে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আলেম, পৃথিবীতে এমন কোন আলেম নাই ওনাকে চেনেন না। ইমাম ফখর ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে ইবাদতে মশগুল কোরআন তেলাওয়াত করতেছে। আমরা নামাজে দাঁড়ালে 17 রাকাত, 20 রাকাত, 30 রাকাত, 40 রাকাত নামাজ 10-15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টায় শেষ হয়ে যায়। অথচ আল্লাহর নবী নামাজ আদায় করেছেন। আম্মা জান আয়েশা বলেন 2 রাকাত নামাজ পড়েছেন আল্লাহর নবী, সারা রাত তিনি অতিবাহিত করে দিয়েছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনে তো দেখলাম 2 রাকাত নামাজ আদায় করলেন, আর এই 2 রাকাত নামাজ আদায় করতে গিয়ে গোটা কোরআনুল কারীমকে তিনি খতম করে ফেলেছে। গোটা কোরআনুল কারীম দিয়ে 2 রাকাত নামাজ পড়েছে, তার মানে 1 রাকাত নামাজে 15 পারা কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন। এরপরে মুখ বন্ধ করে মনে মনে কয় সুবহানাল্লাহ বলেন, আর অসুবিধা নেই, আমি আর কইতাম না, জবাব দিবেন আপনারা আল্লাহর কাছে গিয়া। ও সাথে আমার কি হয়েছে? এই দেশে বহু মানুষ আছে বোবা, মুখ আছে কথা কয় না। সুবহানাল্লাহ জোরে কইতে গেলে হুজুরের উপর বেজার, মনে মনে করলে তো চলে, জোরে কমে গিয়ে লিগে আপনি মনে মনে কন, অসুবিধা নাই। কিন্তু মৃত্যুর আগে এমনও হতে পারে মৃত্যুর আগে জবানটা চালু থাকবে না। কোরআন তেলাওয়াত জোরে জোরে করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে জোরে বলবেন, তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর জোরে জোরে দিবেন। মৃত্যুর আগ পর্যন্ত জবানটা চালু রাখবে কে? আল্লাহ। ডাক দিচ্ছে ইমাম গাজ্জালী, দরজায় ডাক দিচ্ছে, ইমাম গাজ্জালী, ইমাম গাজ্জালী, মানে এমন কণ্ঠ দিয়ে ডাক দিয়েছে ইমাম গাজ্জালী এইরকম কণ্ঠ জীবনে শুনে নাই। তা বলতেছে কে? তোমার আল্লাহ আসছে। নাউজুবিল্লাহ কবেন না? আচ্ছা, আপনাদের বাড়িতে আল্লাহ আসছিল কোনোদিন? আসছে, কিন্তু দেখেন নাই, শোনেন নাই। শয়তান বলতেছে ইমাম গাজ্জালী কে? তোমার আল্লাহ আসছে। তো ইমাম গাজ্জালী চিন্তা করলো, যেই নবীকে আল্লাহ না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না, সেই নবীর সঙ্গে আল্লাহ দিদার করছে মেরাজে যাইয়া। কোথায় যাইয়া? মেরাজে নিয়ে গিয়ে দেখা করছে। আর ওই আল্লাহ আমার মতো হতভাগা পাপী আমার বাড়িতে আসছে দেখা করার জন্য? না, এটা হতে পারে না। তো উনি আস্তে করে একটা লাঠি খুঁজতেছে। তো ইমাম গাজ্জালী লাঠি খোঁজে, শয়তান বলতেছে ভেতর থেকে, তাড়াতাড়ি বাইর হও, তোমার সঙ্গে আমি মেরাজ করব। ইমাম গাজ্জালী বলতেছে, আল্লাহ একটু থাকেন, একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। লাঠি খোঁজে, লাঠি ইচ্ছা মতো হাতে নিয়ে দরজাটা খুলে যখন শয়তান হাতে লাঠি মারছে, দৌড়ে আর কয়, ইমাম গাজ্জালী তুই বেঁচে গেলি তোর এলেমের কারণে, তোর এলেমের কারণে তুই বেঁচে গেলি। ইমাম গাজ্জালীকে খাড়াও, এবার তো ডাবল পিটাবো। আমি আমার এলেমের জন্য বাঁচি নাই, আমার রব, আমার আল্লাহ আমারে বাঁচাইছি। শয়তান চিন্তা করলো, পারলাম না তো, খালি হাতে কেমনে যাই? গ্রামে ঘুরতেছে, আর কোনো কাউরে পাওয়া যায় কিনা। দেখে একজন সাদা সিধা সহজ মনের মানুষ, ও তাহাজ্জুদের নামাজ পড়তেছে। মনে করেন, উদাহরণ দিচ্ছি, নামটা হচ্ছে আব্দুর রহমান। দরজা দাঁড়িয়ে বলতেছে, হ্যাঁ আব্দুর রহমান, আব্দুর রহমান। তা আব্দুর রহমান বলতেছে, কে? তোমার আল্লাহ আসছে। তা আব্দুর রহমান তার সাদা সিধা মনের মানুষ, ও একদম ফাল দিয়ে দৌড়তেছে, আল্লাহ আপনি আসছেন কেন? তা বলছে, আমি তোমার ইবাদতে মশগুল, তোমার ইবাদতে খুব খুশি আমি, এই জন্য আমি নেমে আসছি তোমার সঙ্গে দিদার করার জন্য। তো আব্দুর রহমান তো সাদা সিধা মানুষ, ও খুব খুশি হয়েছে, আল্লাহ এখন কি করতে পারি? তাড়াতাড়ি রেডি হও, তোমাকে নিয়ে আমি আজকে 7 আসমান পাড়ি দেবো। ও তাদের রেডি হয়েছে, পাঞ্জাবি ভালো গায়ে দিয়েছে, লুঙ্গিটা ভালো পড়ছে, টুপি পড়ছে। এবার এই সুযোগে শয়তান পাশের বাড়িতে একটা গাধা চুরি করে নিয়ে আসছে। নিয়ে এসে গাধা দাঁড় করে, আল্লাহ এটা কি? বলছে, এটা বোরাক, এখানে উঠো।
আমাদের দেশে দেখবেন ঘরে, অনেকের ঘরে একটা ছবি আছে, বোরাকের ছবি, মুখটা মহিলার মতো আর পেছনটা একটা ঘোড়ার মতো, দুইটা পাখা আছে, আছে না? এটা কখনো বোরাক না, এটা বিশ্বাস করা যাবে না, তাহলে ঈমান চলে যাবে। এটা মহিলার ছবি দিয়ে, এটা মহিলার মুখ লাগাই দিয়ে বোরাক। নবীকে নেওয়ার জন্য মহিলা ছিল না। উঠছে এবার বোরাক পিটা শুরু করছে, মানে গাধা পিটা শুরু করছে শয়তান। এবার বাঁশ বাড়ি, ঝাড় বাড়ি, জঙ্গল বাড়ি, যেদি পায় গাধা সেদি দৌড়াচ্ছে। তো বাঁশ ঝাড়ে ঝিক লেগিয়ে পাঞ্জাবি ছিঁড়ে গেছে, টুপি খুলে পড়ে গেছে, ঝাড় জঙ্গল লেগে গায়ের মধ্যে চামড়া, ছাল চামড়া উড়ে যাচ্ছে, রক্ত বাইর হচ্ছে। আল্লাহ, এটা কি হচ্ছে? চুপ! খোদা প্রাপ্তির পথে অনেক কষ্ট সহ্য করতে হয়। ও চুপচাপ আছে। যাইতে যাইতে ঘুরতে ঘুরতে বলছে, আল্লাহ কোথায় যাচ্ছি? এখন কোথায়? এখন তুমি ষষ্ঠ আসমানে, এরপর পঞ্চম আসমানে, চতুর্থ আসমানে। এবার নিয়ে গেছে। মুয়াজ্জিন আজান শুরু করছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন আজান দিয়েছে তো শয়তানকে আজান শুনে থাকবে? শয়তান তাড়াতাড়ি নিয়ে আসছে ঠিক ওই আব্দুর রহমানের বাড়ির সামনে। আমাদের রংপুরে বলে সকালবেলা মহিলারা গোয়াল ঘর থেকে গরুর গোবর নিয়ে, গরুর পায়খানা নিয়ে এক জায়গায় গিয়ে ফেলায়। এই জায়গাটাকে কি বলেন? পাউসের পালায় ফেলতে যাবে। তো ওই পাউসের পালার মধ্যে শয়তান ওই আব্দুর রহমানকে কোমর পর্যন্ত গাড়ছে। গেড়ে একটা ভাঙ্গা হাড়ি ছিল, মাথা দিছে। বলছে, আল্লাহ এখন আমরা কোথায়? চুপ কর, তুই এখন সিদরাতুল মুনতাহায়। ও চোখ খুলবি না, আমি আসতেছি। ও চোখ বন্ধ করে আছে সিদরাতুল মুনতাহায়। তো ওর স্ত্রী রাতে দেখেও পাশে নাই, হয়তো কিন্তু মসজিদে নামাজ পড়তে গেছে। তো গোয়াল ঘর থেকে গরুর গোবর নিয়ে পাউস গাড়ার মধ্যে আসছে গোবর ফেলাইতে গিয়ে দেখে তার স্বামী অর্ধেক গাড়া। চিৎকার করে বলছে, কি গো তুমি এখানে কেন? চুপ করো, আমি সিদরাতুল মুনতাহায়। তো বউ বলতেছে, তুমি সিদরাতুল মুনতাহায় না, তুমি আছো গবরাতুল মুনতাহায়। তুমি আছো সিদরাতুল মুনতাহায়, তুমি বলছো এটা ভুল। চোখ খুললে দেখবি ওটা সিদরাতুল মুনতাহা নয়, ওটা গবরাতুল মুনতাহা। তুমি আছো গবরের ফাঁস গাড়ায়, ও কি সিদরাতুল মুনতাহায় আছে? চোখ খোল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার পীর ছিল, ইমাম গাজ্জালি ওনার পীর ছিল, ইমাম ফখরুদ্দিন রাজি ওনার পীর ছিল, আল্লামা ইসমাঈল আকি ওনার পীর ছিল, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওনার পীর ছিল, আব্দুল কাদের জিলানী ওনার পীর ছিল, খাজা মাইনুদ্দিন চিশতি ওনার পীর ছিল, খাজা মুজাদ্দিদ আল ফেসানি ওনার পীর ছিল, ইমাম বাহাউদ্দিন নকশবন্দ বুখারী ওনার পীর ছিল, ইমাম বুখারী ওনার পীর ছিল, ইমাম তিরমিজি ওনার পীর ছিল। এ বাবারা, গোটা পৃথিবীতে হিসাব করে দেখেছি সকল মুহাক্কিক আলেম যারা, তাদের সবার পীর ছিল, সকলের পীর ছিল, সকলের পীর ছিল। পীর যার নাই তারা সব দলিল দিয়ে গেছে, মান লাইসা লাহু শাইখুন ফা শাইখাতু শয়তান। এই দুনিয়ায় যার পীর নাই তার পীর হলো শয়তান, তার পীর হলো শয়তান, তার পীর হলো শয়তান। আমরা কেউ শয়তানের মুরিদ হইতে চাই না। যারা পীরের বাড়ি যান নাই, আমি পায়ে ধরে বলে গেলাম, পীরের বাড়ি যাবেন, যদি কোনো গুনাহ হয় সব গুনাহ হাসরের মাঠে আল্লাহ যেন আমারে দেয়। পীরের বাড়ি যাবেন। এই বদমাশ, এই ডাকাত, ইমান চোরে মৌলবী যারা পীরের বাড়ি যাইতে দেয় না, এই ডাকাতদের কথা শুনবেন না। আমি বলে গেলাম, আপনারা যাবেন, ভালো লাগে সিঙ্গারগাড়ি যান, ভালো লাগে চরমনাই যান, ভালো লাগে সারসিনা যান, ভালো লাগে জৈনপুর যান, ভালো লাগে আট্টসি যান, ভালো লাগে চন্দ্রপাড়া যান, যেখানে ভালো লাগবে আপনার, আপনি সেখানে যাবেন। তবে পীর ধরার আগে পীরকে পরীক্ষা করে দেখবেন এটা কামেল না ভণ্ড। ভণ্ডের কাছে যাওয়া যাবে না। ভণ্ড নাই আমার দেশে? আছে। ভণ্ডের কাছে যাওয়া যাবে না, যেটা কামেল তার কাছে যাবেন। আল্লাহ তৌফিক দেখ, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাজিরিন, বিসমিল্লাহ শরীফের ভিতরে 19টা আরবি হরফ। এই 19টা আরবি হরফের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ যদি কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি
আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রেখে ঈমান ও ইখলাসের সঙ্গে একবার পরে বিসমিল্লাহির রহমানির রহিম, ওনার আমল নামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 19 ওয়াক্ত তরিকতের নামাজ পড়ার সওয়াব আমার আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। শরীয়তের 5 ওয়াক্ত তো পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম ঈমান ইখলাসের সঙ্গে একবার তেলাওয়াত করার কারণে তরিকতের 19 ওয়াক্ত নামাজের সওয়াব আমরা পাইলাম, হক আদায় হয়ে গেল। শরীয়ত পাইলাম, তরিকত পাইলাম। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ বলেন, যিনি 5 লক্ষ হাদিসের হাফেজ। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি একবার আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রেখে ঈমান ও ইখলাসের সঙ্গে একবার তেলাওয়াত করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় হাকিকতের 24 ওয়াক্ত নামাজের সওয়াব আমার আল্লাহ দিয়া দিবে। এই নবীর উম্মতের কত পাওয়ার, এই নবীর উম্মতের কত দাম। এই নবীর উম্মতে একবার পড়বে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 24 ওয়াক্ত হাকিকতের নামাজ পড়ার সওয়াব পেয়ে যাব। একবার বিসমিল্লাহ শরীফ পড়লে 19 ওয়াক্ত তরিকতের নামাজের সওয়াব পাবো। 5 ওয়াক্ত নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা পড়লাম, শরীয়ত পাইলাম, তরিকত পাইলাম, হাকিকত পাইলাম, বাকি পাইলাম মোট 3 ও 3টার ভিতরে পাইলাম 48 ওয়াক্ত নামাজ। বাকি থাকলো 2 ওয়াক্ত, এটা হলো ইলমে মারিফতের নামাজ। এইটা আমি আপনাদের বলবো না এটা কেমনে পড়া লাগবে, এটা জানতে গেলে, জানার আগ্রহ থাকলে এই নামাজ জানার জন্য হক্কানি একজন আল্লাহর ওলির সোহবতে যাবেন, গেলে তিনি এই 2 ওয়াক্ত ইলমে মারিফতের নামাজ পড়ার সওয়াব কেমনে পড়া লাগে, কিভাবে পড়তে হয় তিনি আপনাদেরকে জানিয়ে দিবে। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ জেনে আমাদেরকে আদায় করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। কষ্ট আছে আপনাদের? খারাপ লাগিচ্ছে? এটা হ্যাঁ হু করবেন ভাই। এ বন্ধু, গভীর মনোযোগ দিলের কান লাগান। এই নবীর উম্মতের অনেক দাম। এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য পয়গম্বর আলাইহিস সালামগণ আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করেন। কিতাবে দেখলাম মুসা পয়গম্বর 4টি দোয়া করেছিলেন আল্লাহ পাকের দরবারে, আল্লাহ একটা দোয়াও কবুল করেন নাই। আল্লাহ বললেন, ও মুসা, আপনি যে 4টি দোয়া করেছেন এটা কবুল করা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ গো, কি দোয়া করলেন আমরা জানতে চাই। আল্লাহ কি দোয়া করলেন মুসা পয়গম্বর আমরা জানতে চাই। মুসা পয়গম্বর কিতাব পড়ে দেখলো একদল মানুষ পৃথিবীতে আসবে, আল্লাহ যাদেরকে বানাইছেন এই বদল মানুষ দুনিয়ার জমিনে আসবে। একটা বছর 12টি মাস, এই 12টি মাস 365 দিনের ভিতরে এই আল্লাহর একজন বান্দা যদি একটা দিন রোজা রাখে, 365 দিনের ভিতরে ওই আল্লাহর বান্দা শুধু একটা রোজা রাখবে। একটা রোজা রাখার কারণে ওই বান্দার আমল নামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। একটা শুধু রোজা রাখবে, একটা সওয়াব দিবেন আমার আল্লাহ 1 বছর রোজা রাখার। এটা অন্য কোন নবীর উম্মত নয় রে বাবা। এই নবীর উম্মতের পাওয়ার কত বড় দেখেন। মুসা নবী বলে, আল্লাহ ওই উম্মতগুলি আমারে দেন, যেই উম্মতগুলি বান্দাগুলো একটা রোজা রাখলে আপনি 1 বছর রোজা রাখার সওয়াব দিবেন, ওই বান্দাগুলো আমাকে দেন, আমি ওদের পয়গম্বর হতে চাই। আল্লাহ বলছে, না, ওদেরকে দেওয়া যাবে না, ওদের পরিচয় আপনি জানেন না, এই জন্য আপনি চাচ্ছেন ওদেরকে দেওয়া যাবে না। ওরা আমার স্পেশাল নবীর স্পেশাল উম্মত। ওদের পরিচয় হলো ওরা আখিরি জামানার পয়গম্বর নবী আরবি সরকারে মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তার মানে ওরা বিশ্ব নবীর উম্মত। ওই নবীর উম্মত একটা রোজা রাখবে, বিনিময়ে আমার আল্লাহ তার আমলনামায় 1 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? রোজা কয়টা রাখেন কি আপনারা? খালি রমজান মাস আসলে রোজা রাখি, শুধু রমজান আসলে রোজা রাখি। হাদিস শরীফে আসছে নবীজি রজব মাসে বেশি রোজা রাখতেন, শাবানে আরো রাখতেন,
রমজানে পুরো মাস রাখতেন। এ ভাইরা, কিতাবের মধ্যে দেখলাম রজব মাস মেরাজের মাস। এই মাসে যদি কোনো আল্লাহর বান্দা একটি রোজা রাখে, ওই লোকটার আমল নামায় আমার আল্লাহ 1 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দেয়। আমাদের কাছ থেকে চলে গেল। আমরা অনেকে ছিলাম, অনেকে থাকতে পারি নাই, জানি না। আগামী রমজান রজব পাইলে, আগামী মেরাজের চাঁদ পাইলে আমরা পুরা মাস যেন রোজা রাখতে পারি। আল্লাহ তৌফিক দেখ, সকলে বলেন আমিন। দোয়া করে রব্বে কারিম, একদল বান্দার খবর পাইলাম যারা দুনিয়ার জমিনে শুধু 2টা রোজা রাখবে, এমন একটা মাস আছে। 2টি রোজা রাখলে তুমি আল্লাহ ওই বান্দার অতীত জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিবা। যুবকটা যতদিন তার বয়স, মনে করেন আপনার বয়স 40 বছর, মনে করেন আপনার বয়স 50 বছর, কিংবা আপনার বয়স 60 বছর, 70 বছর, বছর যত হোক না কেন, এই বাল্লার বান্দা একটি মাস আছে, 12টি মাসের মধ্যে একটি মাস, ওই মাসের মধ্যে যদি 2টা রোজা রাখতে পারেন, বিনিময় আল্লাহ আপনার অতীত জীবনের সকল সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবে। ও মাসুম ভাই, ওইটা কোন মাস? কিতাবে দেখলাম ওটা মুহররম মাস, মাহে মুহররম। 9 এবং 10 অথবা 10 এবং 11, হয় 9 এবং 10 অথবা 10 এবং 11, এই 2 তারিখের মধ্যে যে কোনো 2টা দিন যদি রোজা রাখতে পারেন, 2টা, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামা থেকে অতীত জীবনের সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিবে। ওই বান্দাগুলো দেন, আমি তাদের পয়গম্বর হতে চাই। আল্লাহ বলছে এটা দেওয়া যাবে না। আল্লাহ গো 3 নাম্বার একদল বান্দাদের খবর পাইলাম, দেখলাম তারা একটা রাত শুধু ইবাদত করবে। একটা রাত ইবাদতের বিনিময়ে 1000 রাতের সওয়াব তুমি তাকে দিয়ে দিবা। ওই বান্দাগুলো আমার দিয়ে দাও। আল্লাহ কা এটাও দেওয়া যাবে না। এরা কারা? বললো এরাও তো আখিরি পয়গম্বর উম্মত, এটা আমার নূর নবী মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এদেরকে দেওয়া যাবে না। আমরাই তো সেই নবীর উম্মত। রমজান মাস লাইলাতুল কদরে একটা রাত ইবাদত করলে 1000 রাতের সওয়াব আল্লাহ আমাদেরকে দিয়ে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? দোয়া করলেন রব্বে কারীম, একদল বান্দা খবর পাইলাম যারা উযু করবে পানি দিয়া, যদি পানি না পায় তাহলে মাটি দিয়া, ওই বান্দাগুলো আমারে দিয়ে দেন, আমি তাদের পয়গম্বর হতে চাই। আল্লাহ বলছে এটা দেওয়া যাবে না। এরাও তো ওই নবীর উম্মত। সুবহানাল্লাহ। তার মানে মুসা পয়গম্বর আমাদের কথা শুনে বহু আশা করেছিল আমাদেরকে উম্মত বানাবে, কিন্তু আল্লাহ দোয়া কবুল করে নাই। বিনা দরখাস্তে, বিনা চাওয়া এত বড় পাওয়ারফুল নবীর উম্মত হতে পারলাম, এই জন্য খুশি না বেজার? একটু মহব্বতে চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই নবী কত বড় নবী, যে নবী ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারিমে বললেন, আমি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ তার হাবিবকে ডাক দেয়া বলে, হাবিব ও বন্ধু আমার সঙ্গে সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا قل يا أيها الناس حبيب तमाम পৃথিবীর সকল মানুষদেরকে আপনি জানিয়ে দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তাবারক তাআলা আপনাকে পৃথিবীর সবার জন্য, সকলের জন্য রাসূল করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। অন্য কোন নবী পয়গম্বরকে বাঘের নবী বানান নাই, সাপের নবী বানান নাই, গাছের নবী বানান নাই, মশা মাছির নবী বানান নাই, কীট পতঙ্গের নবী বানান নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের নবী রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ তাআলা সবার জন্য রাসূল করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এই খবর শোনার পরে আমরা খুশি না বেজার? ওই নবী তো সকলের নবী, যেই নবীকে সূর্য চেনে, চন্দ্র চেনে, গাছ চেনে, কীট পতঙ্গ চেনে, সাপ বিচ্ছু চেনে, বাঘ চেনে। আম্মাজান খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবীজি রাখালি পোস্টে চাকরি করতেন, আপনারা সকলেই জানেন। চাচা আবু তালেব ওনাকে সঙ্গে করে নিয়ে যখন বাড়ির দরজায় গিয়ে নক করলেন, কে? বলল, আমি আবু তালেব আসছি, সম্ভ্রান্ত পরিবারের মানুষ। তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করার পারমিশন দেওয়া হলো। কেন আসছেন? বলল, আমার একটা ভাতিজা আছে, বাবা নাই, মা নাই, তার কোনো চাকুরির ব্যবস্থা তোমার বাড়িতে আছে নাকি? আম্মাজান খাদিজা বললেন, আপনার ভাতিজার শিক্ষাগত যোগ্যতা কতটুক, লেখাপড়া কতটুক করেছে আপনারা বলেন তো। আমার নবী কি কোন ক্লাসে, কোন মাদ্রাসায়, কোন ভার্সিটিতে লেখাপড়া করেছিল? কোন ভার্সিটিতে, কোন বিশ্ববিদ্যালয়ে, কোন মাদ্রাসায় দাওরা ফারেক করে নাই, কামিল টাইটেল পাস করে নাই, ডক্টর ডিগ্রি অর্জন করে নাই। এই জন্য আমার নবীকে অনেকেই মূর্খ নবী বলে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী কখনো মূর্খ নয়, অশিক্ষিত নয়। নাকি নবীজি শিক্ষিত, অশিক্ষিত? নবী কি শিক্ষিত না অশিক্ষিত? পৃথিবীর সকল ডক্টরের ডক্টর, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার, প্রফেসরের প্রফেসর, পৃথিবীর সকল বিজ্ঞানীর বিজ্ঞানী আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। কারণ আমার নবীজির ইউনিভার্সিটি ছিল হেরা পর্বতের গুহা, আর সেখানে একজন ভাইস চ্যান্সেলর ছিল ইউনিভার্সিটির, তিনি হচ্ছেন আকা আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যার শিক্ষক হয় সেই ছাত্রটা কেমন হবে রে বাবা? আমার নবী ছিল সকল শিক্ষিতদের শিক্ষিত। কথা বলেন ঠিক কি না? চাচা মুস্কি হেসে দিয়ে বললেন, না, আমার বাচ্চা তো কোনো জায়গায় লেখাপড়া করে নাই, লেখাপড়া নাই, লেখাপড়া নাই, লেখাপড়া নাই। আম্মাজান খাদিজা বললেন, তাহলে ওনার জন্য একটা চাকুরি আছে। কিন্তু আপনার তো সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আপনার ভাতিজা কি ওই চাকরি করবে? চাচা জিজ্ঞাসা করলেন, কি পোস্ট বলো? বলছে, পোস্টটা হলো রাখালি পোস্ট, রাখালি করতে পারবে কিনা? বলল খাদিজা, দাঁড়াও, বাইরে আমার ভাতিজা আছে, জিজ্ঞাসা করে আছি, দেখি আমার ভাতিজা রাখালি করবে কিনা। কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, বাবা তুমি কি রাখালি করবা? আমার নবী মুস্কি হেসে দিয়ে ওই দিন বলেছিল, চাচা সমস্ত পয়গম্বর আলাইহিস সালামগণ রাখালি করেছে, আমার কেন জানি রাখালি করতে বড় মন চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাস্তা রাজি আছে, ঠিক আছে, নিয়োগ নিলেন। পরের দিন দুম্বা বকরি নিয়ে গেছেন ময়দানে চড়ার জন্য। তো রাখালের বৈরি রাখাল, হুজুরের বৈরি হুজুর, পীর সাহেবের বৈরি পীর সাহেব, আছে না নাই? এক বক্তার বৈরি আরেক বক্তা কয়, ওই কি জানে, আছে না নাই? এক পীর সাহেব আর পীর সাহেব দেখতে পারে না, এক হুজুর আর এক হুজুর দেখতে পারে না। তো এক রাখাল আর এক রাখালের বৈরি আছে। রাসূলের রাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেনার শরীরে মশা মাছি পর্যন্ত বসেন না, সূর্যের আলো স্পর্শ করে না, সেই নবী রহমত, যেই নবীর থেকে আলো গ্রহণ করে সূর্য, যেই নবী থেকে আলো গ্রহণ করে চন্দ্র, যেই নবীকে সম্মান করে আসমান, জমিন, লৌহ কলম, সৃষ্টি জগতের অণু পরমাণুতে যা কিছু আছে সবাই যেই নবী রহমতকে সম্মান করে, স্যালুট করে, সেই নবী রাখালি করার জন্য ময়দানে গিয়েছে। আল্লাহ কি সহ্য করবে? মুসলমান কথা বলতে হবে, আল্লাহ কি সহ্য করবে? হুজুরের ঘুম আসছে, হুজুর ঘুমায় গেছেন। আল্লাহ বলছে, কুল্লি আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়ান। এই যে মুখলিসুর ভাই আছে, ব্যাকরণ ভালো জানা আছে, জামিয়ান শব্দ দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন কি, গোটা সৃষ্টি জগতের অনুপরমাণুতে যা আছে সবার জন্য নবী রাহমাতাল লিল আলামিন। কেউ বাদ যাবে না, কেউ বাদ যাবে না, কীট পতঙ্গ, মোট কথা যা কিছু আছে সবার নবী রাহমাতাল লিল গাছে। হ্যাঁ, কথা কথা যাবে না। গাছের তলায় শুয়া পড়ছে, হুজুরের ঘুম আসছে। আমাদের পাশের দেশ ভারত, ভারত একজন আলেম আছে, নাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ আমারে নিয়েছিল, 3 বার ওনার মাজার জিয়ারত করছি। এই উপমহাদেশে যখন কোনো মাদ্রাসা ছিল না, আপনি কওমি বলেন, আলিয়া বলেন, খারেজি বলেন, সুন্নি বলেন, কোনো মাদ্রাসা ছিল না যখন, এই উপমহাদেশে কোনো আলেম যখন ছিল না, ওই এক ব্যক্তি
আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী উনি সৌদি আরব থেকে কোটি কোটি টাকার কিতাব কিনে কিনে জাহাজ ভর্তি করে এনে এই দেশের মানুষকে হাদিস শিক্ষা দিল, আলেম বানাইলো, মাদ্রাসা বানালো, আলেম তৈরি করলো। সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এদেশে সকল আলেমদের ওস্তাদের ওস্তাদ যিনি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মাজারে যাবেন, দেখবেন ওনার মাজারে শরীফের কাছে গিয়া সালাম দিয়ে চোখ বন্ধ করে একটু মুরাকাবা করবেন। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনার ভিতরে যদি রাসূলুল্লাহর বিন্দু পরিমাণ প্রেম ভালোবাসা থাকে, আপনার এই কান যদি ভালো হয়, আপনি শুনতে পারবেন কবর থেকে দরুদ শরীফের আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার। আপনি শুনবেন কবরে বসে বসে আজও আব্দুল হক মুহাদ্দিস দেহলভী দরুদ শরীফ পড়ে। এত বড় মাফের আলেম তিনি, এদেশের সকল আলেমদের উস্তাদের উস্তাদ তিনি। মাদারিজুন নবুয়তের মধ্যে তিনি লিখছেন, দুনিয়ার মানুষ, ওই গাছের মধ্যে একটা সাপ ছিল, সাপ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করে, কিরে শুকরিয়া আদায় করলি কি জন্য? বলছে, আল্লাহ আমার নবী আজকে আমার বাড়িতে আসছে। সুবহানাল্লাহ। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। হুজুর এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। মারহাবা কর। তো কি করতে হবে? আল্লাহ একটু সুযোগ দেন, এখন যেন ঘুম না ভাঙে হুজুরের। আমি আস্তে করে নাইমে একটু নবীজির সেবা করব, খেদমত করব। কে কয়? কে কয়? সাপ। কে কইতেছে? আর আমার দেশের হুজুর, যত হুজুর আমরা আছি, আমি সহ, রাস্তা যদি সাপ আমাদেরকে দেয়, যদি ওনার কাছাকাছি দিয়ে আমরা যাই, সাপ বলবে, হুজুর বহুত খাইছেন জীবনে, শরীরে কিছু রক্ত আছে, এটা আমি নিয়ত করছি আপনার রক্ত খাবো, টাস করে দেবে সবল। আমরা যদি সাপকে, সাপ ফেনা করে আছে, যদি বলি, সাপ আমি মোকামতলা বড় মসজিদের হুজুর, আমি বগুড়া শহরের বড় মাদ্রাসার মুফাসসির, মুহাদ্দিস, মুহতামিম, সাপ কি ছাড়বে? দেখো হুজুর, এই জন্য তো আমি আসছি, বড় হুজুরের একটু রক্ত খাবো, মারবে সবল। নবীর সেবা করতে চায় সাপ। জামিয়াং, আল্লাহ বলছে জামিয়াং, সাপের তো নবী, আমার নবী রাহমাতাল লিল। আল্লাহ বলছে, যা তাড়াতাড়ি যা। সাপ ফেনা গোছাই আস্তে করে আইসে হুজুরের শরীর মুবারকের মধ্যে সূর্যের আলো একটু পড়েছিল, সে জায়গায় ফেনা করে বাতাস করতেছিল। এটা আমি বলিনি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি 5 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলতেছেন সাপ বাতাস করতেছে, ফেনা করে বাতাস করতেছে। তো রাখাল একজন দেখছে নবীজির মাথার দিকে সাপ ফেনা করে বাতাস করতেছে, তো হতো বোঝা নেই বাতাস কখন যেন সবল দেয়। ও দৌড় দিয়ে গেছে আম্মাজান খাদিজাকে ডাক দিয়েছে, সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ? আপনার বাড়ির নতুন রাখাল, এই দেখেন ময়দানে ফেনা করেছে সাপ, সবল দিয়ে খেয়ে ফেলবে। আর অপর দিকে সে যে দুম্বা আনছে, বকরি আনছে, এগুলো বনের হিংস্র জানোয়ার, বাঘ সিংহরা এসে ঘিরে ফেলেছে, সব খেয়ে ফেলবে, একটাও বাড়ি আসবে না। আম্মাজান খাদিজা ময়দানে গিয়ে তাকায় দেয়, ঘটনা আসলে সঠিক। দূর থেকে ডাকতেছে, রাখাল বালক মোহাম্মদ আমিন, ও মোহাম্মদ আমিন, চিৎকার করে খেসামেচি শুরু করছে। যখন কাছাকাছি আসতেছে আর চিল্লাচ্ছে, সাপ চিন্তা করলো সময় শেষ, তাড়াতাড়ি ফেনাটা গোছাইয়া হুজুরের কদম মুবারকের মধ্যে চুমা দিয়া সাপ আস্তে করে চলে যায়। সাপ ফেনা গোছাইয়া আস্তে আস্তে করে রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের মধ্যে আইসা চুমা দেয়। এই দৃশ্য সচক্ষে অবলোকন করলেন মুনিব আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল
খাদিজারে ভালো করে মজা দেখাইতে হবে, সে কারে রাখাল বানাইছে এবার ভালো করে বুঝাই দিতে হবে। তাড়াতাড়ি যাও আমার নবী রাহমাতাল লিল আলামিনকে জাগনা করে দাও। নবীজি জাগনা হলেন, সাপ ফেনা গোছাইয়া চলে গেছে ইতিমধ্যে। ডাক দে বলে বলি, কেন চিল্লা চিল্লি করছেন, কি হয়েছে? বলছে একটু আগে তো সাপ তোমারে খায়া ফেলতো, বিশাল বড় সাপ ফেনা করেছিল, সাপ ফেনা গোছাইয়া চলে গেছে। চিল্লা চিল্লি করার পরে ওই দেখো ময়দানে দুম্বা বকরিগুলোকে সিংহরা, বন থেকে হিংস্র জানোয়াররা এসে ঘিরে ফেলেছে। তাড়াতাড়ি চলো বাড়ি, আর ময়দানে থাকা যাবে না, দুম্বা বকরি আমার চলে যায়। যাক, তোমাকে যদি বাঘ সিংহরা খেয়ে ফেলে, সাপ সবল দিয়ে মেরে ফেলে, তোমার চাচাকে আমি কি জবাব দিব? আমার নবী রাহমাতাল লিল আলামিন তিনি জানেন বাঘ ওনার কোনো ক্ষতি করবে না, সাপ ওনার কোনো ক্ষতি করবে না। এই খবর আমার নবী জানে কি জানে না? বলছে মুনিব আপনি পাগলামি করবেন না, একটু দাঁড়ান, আমি একটু বাঘদের সঙ্গে কথা বলে দেখি তার এত বড় সর্বনাশ কেন করতে চায়। বলছে খবরদার যাবি না, গেলেই তো খেয়ে ফেলবে। আমরা হুজুররা যদি বাঘের কাছে যাই, এই যারা যে হুজুররা কয় নবী আমারই মতো মানুষ, এই হুজুর বগুড়ায় নাই মনে হয়, আছে না নাই? কোন নবী আমাদের মতো মানুষ। আমি গতকালকে কইছিলাম বালুয়ায়, যারা বলবেন নবী আমার মতো তারে কইবেন তুই দেখতে ফেরাউনের মতো, তুই দেখতে আবু জাহেলের মতো, তুই দেখতে উতবা সাইবার মতো। তখন সে রাগ হবে। ওকে যখন বলবেন তুই নমরুদের মতো দেখতে, রাগ হবে না? তখন বলবেন কেন রাগ হোস কেন? ফিজিক্যালি ফিটনেস ফেরাউনের যেমন তোরও তেমন। নবীর ফিজিক্যালি ফিটনেস দেখে তুই বলিস নবী তোর মতো। নবীর হাত ছিল, পা ছিল, চোখ ছিল, নাক ছিল, মাথা ছিল, পেট ছিল, বুক ছিল, পা ছিল, বিয়ে করছে, খাইছে, হাট বাজার গেছে, এই জন্য কর নবী তোমার মতো। তা আবু জাহেলও তো তাই করছে, ইয়াজিদও তো তাই করছে, নমরুদও তাই করছে, ফেরাউনও তাই করছে। ও তোমারে ফেরাউনের মতো দেখতে বললে তোমার যেমন কলিজায় আঘাত লাগে, কষ্ট হয়, আমার রাসূলকে যখন তুমি তোমার মতো মনে করো তখন আশিকে রাসূলদেরও কষ্ট হয়। ঠিক না ঠিক? নবী জানে বাঘ আমারে কিছু করতে পারবে না। দাঁড়ান, আল্লাহ বলছে আপনি যান তাড়াতাড়ি, খাদিজারে মজা দেখাই। বাঘের কাছে গেছে, বাঘ সমস্ত বাঘগুলো সামনের পা তুলে হুজুরের দিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। বাঘ 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 হুজুরের সামনে নত শিরে। এটা আদব। ওই যে আমার ভাই পূর্বে বয়ান করে গেলেন, আদব। যে বেয়াদব সে খোদার রহমত থেকে বঞ্চিত। বনের বাঘ হিংস্র জানোয়ার আমার নবীকে চিনলো। আমার দেশের দোপায়া জানোয়ার কিছু আমার নবীকে চিনতে ভুল করছে। কথা বলেন ঠিক না ঠিক? বনের যত পশু ভক্তি করে নবীর দুই চরণ। ধন্য হলো বিবি খাদিজা গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? বলেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আহা, বাঘের কাছে গিয়ে বলছে কিরে তোরা আমার মনিবের এত ক্ষতি করছ কেন? কয় না হুজুর আমরা ক্ষতি করতে আসি নাই, আপনি ঘুমাচ্ছেন, আপনার পক্ষে আমরা রাখালি করতেছি। যারা নবীর উম্মত জোরে কইবেন সুবহানাল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর আমার নবীর পক্ষে রাখালি করতেছে হিংস্র জানোয়াররা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এখন তোরা চলে যা, আমার মনিব আসছে, তোরা এখন চলে যা। কও যামো, একটু শর্ত আছে। কি শর্ত? আপনার নূরের কদম একটু চুমা দিয়ে চলে যাবো। বাঘ বাঘ আমরা চিড়িয়াখানায়, যে হুজুর কবি নবী হ্যার মতো দেখতো, ওর একটু চিড়িয়াখানা নিয়ে যাবেন। বগুড়ায় চিড়িয়াখানা আছে না? আমাদের রংপুরে আছে, নিয়ে আসবেন। যাতায়াত ভাড়া সব আমি দিয়ে দিব, এরা খালি কায়দা করে নিয়ে আসবেন। ভাই একটু বগুড়া থেকে চল, খালি রংপুর চিড়িয়াখানা বাঘের খাঁচার মধ্যে একবার ঢুকবি আর বাইরে হবি। তুই খালি বলবি গিয়ে যে আমি অমুক মসজিদের বড় হুজুর, অমুক মাদ্রাসার বড় হুজুর, আমি আসছি তোমার সঙ্গে একটু মোলাকাত করব। বাঘ যদি সুস্থ শরীরে খাঁচা থেকে বাড়ি করে দেয়, আমি আজকেই তোর কাছে বায়াত গ্রহণ করব, দুনিয়ার কোনো পীর মানবো না, তুই হলো বিশ্বের বড় পীর। কি ঠিক আছে? পারবে না, পারবে না। ওই নবী যার কলিজায় আছে তাকে বাঘ সম্মান করবে। ওই নবী যার কলিজায়, ওই নবী যার অন্তরে, ওই নবীর প্রেমে যার অন্তরটা ভরপুর, তাকেই বাঘ সম্মান করবে, করেছে। কারণ বাঘের পিঠে চড়ে বাবা খান জাহান আলী দিন প্রচার করেছে বাঘের হাট খুলনায়। ঠিক না ঠিক? মাছের পিঠে সওয়ার হয়ে আসছেন শাহ সুলতান ইব্রাহিম মাহমুদ বলখি মাহি সওয়ার। আপনি জানতো গিয়ে বড় হুজুর আমি একটু মাস্তর পিঠে পা দেবো। মাছ কবে হুজুর একটু পা দেন, আমি আপনাকে আজকে সাগরের তল দেশে নিয়ে যাব। কুমিরের পিঠে চড়ে দিন প্রচার করেছে রাজশাহীতে শাহ মাকদুম রূপস পাদুকা বাবা রহমতুল্লাহ আলাইহ। নবীর প্রেম যাদের অন্তর ভরপুর, 18,000 মাখলুকাত তাকে ভালোবাসবে, সম্মান করবে, গোলামি করবে। নবীর প্রেম অন্তরে নাই, তোরে শুধু সবল দেবে আর বাঘ পাইলে খাইয়া ফেলবে। হাজিরিন, গভীর মনোযোগ দিলের কান লাগান আব্বাজিরা। আম্মাজান খাদিজা দূর থেকে তাকায় দেখে বাঘ, সিংহ, হিংস্র জানোয়ার। রাখাল বালক মোহাম্মদ আমিন আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের কদম মুবারক চুমা খায় আর বনের দিকে চলে যায়, জঙ্গলে চলে যায়, পাহাড়ের পদদেশে চলে যায়, লুকায়া যায়। লুকায়া পড়ে নবীজি সমস্ত দুম্বা বকরি গুলোকে নিরাপদে বাড়িতে নিয়ে আসলেন। আম্মাজান খাদিজা বললেন, আপনাকে আর ময়দানে যাইতে হবে না দুম্বা বকরি নিয়ে। আগামীকাল আপনার নতুন ডিউটি, আপনাকে ময়দানে যাওয়া লাগবে না। আমার বাণিজ্য, আমার ব্যবসার বণিকদের সাথে কাফেলায় আপনি চলে যাবেন, ব্যবসায়ী কাজে আপনি চলে যাবেন। বণিকদের সঙ্গে সিরিয়া গমন করলেন নবীজি ব্যবসা করার জন্য। ফিরে আসার পরে কোল্ডে হিসাব যেটা করে দেখা গেল, আম্মাজান খাদিজা বলেন, আমার জীবনে যত ব্যবসা করেছি, যত লাভ করেছি, এইবারের ব্যবসায় তার চাইতে ডাবল লাভ এবারে হয়েছে। শুধু তাই নয়, একজন রিপোর্ট করলেন, ও মনিব, আপনার পাঠিয়ে দেওয়া নতুন যুবক যে আমাদের সঙ্গে গিয়েছিল, ওই যুবককে আমরা ফলো করেছি। কাফেলার সবার শেষে তিনি থাকেন, সামনে যায় না, মাঝখানেও আসে না, সবার পেছনে তিনি পিছনে পিছনে যান। আমরা বারবার তাকায় দেখেছি, আকাশে প্রচন্ড রোদ, আমরা রোদে পুড়ে মরুভূমির পথ পাড়ি দেই, কিন্তু আপনার বাড়ির ওই নতুন পাঠিয়ে দেওয়া যে ছেলে যুবক আমাদের সঙ্গে দিয়েছিলেন, আমরা বারবার দেখেছি ওনার মাথার উপরে একখণ্ড মেঘ ওনাকে ছায়া দিতে 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 মক্কা থেকে সিরিয়া পর্যন্ত এসেছে। ইয়া রাসূলুল্লাহ, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো, বলেন না, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো, যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে, আহা, যার প্রেমে দেখ মজনু রূপে স্বয়ং রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল, যাহারা গো মনের তরে কাবা যুগে সেজদা করে। আল্লাহু আকবার। যাহারা গো মোহনের
তিনি আমার নূরের নবী শাহে মদিনা, হায় হায় তিনি আমার নূরের নবী শাহে মদিনা।